হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে তোমরা যারা ফাজিল সেকেন্ড ইয়ার ফোর্থ সেমিস্টার পরীক্ষার্থী যারা আছো এবং এইচএস যারা অ্যারাবিকে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের সকলের জন্যই মূলত ভিডিওটি। আমরা এই ভিডিওতে আজকে সিলেবাস সম্পর্কে আলোচনা করব। তোমাদের অ্যারাবিক সাবজেক্টের যে সিলেবাস মাদ্রাসা বোর্ড কর্তৃক কিংবা তোমাদের হায়ার সেকেন্ডারি কর্তৃক যে সিলেবাস প্রদান করা হয়েছে সেই সিলেবাসটা আমরা দেখে নেব, ঠিক আছে? এবং তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে, কোনগুলো তোমাদের সিলেবাসে রয়েছে এবং সেখান থেকে কত মার্কস থাকবে সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব ফাজিল সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টার সিলেবাস। এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষার্থী রয়েছে এবং তোমরা যারা এইচএস পরীক্ষার্থী রয়েছে স্কুল বোর্ডের, তোমাদের উভয়ের কিন্তু সিলেবাস একই। আমি আবার বলি, তোমাদের উভয়ের অ্যারাবিক সিলেবাস কিন্তু একই আছে, কোনো পরিবর্তন হয়নি। ওকে, প্রথমে আমরা দেখে নেব আমাদের যে পরীক্ষাটা হবে, অ্যারাবিক পরীক্ষা সাবজেক্টিভ যে পরীক্ষা হবে, এখানে কিন্তু আমাদের মার্কস থাকবে 40। ওকে, 40 নম্বরে আমাদের পরীক্ষা হবে। এবার আমরা টপিকগুলো দেখে নেই। ইউনিট 1 যেটা আছে, এখানে আমাদের নাসার রয়েছে প্রোজ। এই প্রোজ থেকে মূলত আমাদের 3টে টপিক থাকবে। আল হাদিসুল মুনতাখিবা মিন মিশকাতুল মাসাবি। নাম্বার 2 সাইয়্যিদিনা আলী বিন আবি তালিব মুহাম্মদ উতাইয়া আল ইবরিশ তিনি লিখেছেন। আর 3 যেটা আছে আহলুল কাফ জুজু মিন ফাসলুল আউয়াল, ঠিক আছে? ফাসলুল আউয়ালের কিছু অংশ সেটা আমাদের সিলেবাসে আছে, যেটা তৌফিকুল হাকিম রচনা করেছেন। ওকে, তাহলে আমাদের নসর থেকে আমরা 3টে টপিক দেখতে পেলাম। একটা হলো আল হাদিসুল মুনতাখিবা, সাইয়্যিদিনা আলী বিন আবি তালিব, আহলুল কাহফ। ওকে, এখান থেকে আমাদের মোট নাম্বার থাকবে 10। ওকে, এই 3টে টপিক থেকে আমাদের 10 নাম্বার থাকবে। ওকে, এবার আমাদের পোয়েট্রি থেকে কোন কোন টপিক পড়তে হবে। 1 নম্বর যেটা আছে ফি আসফিল কামার, এই কবিতাটি আমাদের পড়তে হবে, যেটা লিখেছেন নাজিব মাহফুজ। দ্বিতীয় যে কবিতাটি আছে উম্মি, এটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, এটা আমাদের পড়তে হবে। এবং 3 নম্বর যে কবিতা আল উম্মুল মুহিব্বু, ঠিক আছে? উম্মুল মুহিব্বু এটা লিখেছেন ইবনে জাইদুন, আমাদের এই কবিতাটা পড়তে হবে। এখানে আমাদের মার্কস থাকবে 10, ঠিক আছে? অর্থাৎ পোয়েট্রি থেকে 10 থাকছে এবং প্রোজ থেকে 10 থাকছে, 20 নাম্বার হয়ে গেল। চলো এবারে ইউনিট 3 থেকে তোমাদের লিটারেচার যেটা রয়েছে, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, তারিখুল আদবিল আরবিগি, মডার্ন পিরিয়ড। ওকে, তোমাদের মডার্ন পিরিয়ডের কয়েকজন লেখক রয়েছেন, আমাদের এই লেখক সম্পর্কে পড়তে হবে। 1 নম্বর আছে আহমদ শৌকি, দ্বিতীয় হাফিজ ইব্রাহিম, নাজিব মাহফুজ, মুস্তাফা লুৎফি আলমান ফালুতি, আবুল হাসান আলিয়া নাদভি, ঠিক আছে? এই 5 জন রাইটার সম্পর্কে আমাদের পড়তে হবে। এখানে আমাদের টোটাল মার্কস থাকবে 5, অর্থাৎ এই 5টি টপিক থেকে আমাদের অনলি 5 নম্বরে কোশ্চেন হবে। ওকে, এবারে আমরা দেখব আমাদের ইউনিট 4, যেখানে নাহু সরফ থেকে মূলত কোশ্চেনগুলো হবে। এখানে আমাদের 9টি টপিক রয়েছে। 1 নম্বর মুনসারিফ ও গায়ের মুনসারিফ, আল মাফাইলুল খামসা, হুরুফুল আতফ, হুরুফুল মুশাব্বা বিল ফাইল, আল আফআল নাকিসা, মাউলা মুশাব্বাহাতান বিলাইসা, লা নাফিয়া লিল জিন্স, আল হাল, আত তামিজ, আল ইস্তিসনা। ওকে, এই 9টি টপিক থেকে মূলত কোশ্চেনগুলো হবে। এখানে আমাদের যে নাম্বার ডিভিশন যেটা করা আছে 10 নম্বর থাকবে, অর্থাৎ এই গ্রামার টপিকগুলো 9টি যে গ্রামার টপিক রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষায় 10 নম্বর আসবে। ওকে, এবারে ইউনিট 5 যেটা তোমাদের ট্রান্সলেশন থেকে যে কোশ্চেনগুলো হয়, এখানে মূলত তোমাদের ট্রান্সলেশন যেটা থাকবে বেসড অন দ্য অ্যাবভ মেনশন গ্রামার। হ্যাঁ, তোমাদের উপরে যে গ্রামার যে 9টি টপিক মেনশন করা রয়েছে ওই গ্রামারের উপরেই বেস করে মূলত তোমাদের ট্রান্সলেশনগুলো আসবে। ওকে, অর্থাৎ তোমরা যখন গ্রামারগুলো পড়বে ডিটেইলসে সেক্ষেত্রে তোমাদের ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে হবে টপিক ওয়াইজ। হ্যাঁ, ইচ্ছামতো ট্রান্সলেশন করলে হবে না। অনলি তোমাদের গ্রামারের যে টপিকগুলো রয়েছে ওই টপিকগুলোর উপর বেস করেই কিন্তু তোমাদের ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, এই ছিল মূলত তোমাদের সিলেবাস। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে দেই, এখান থেকে কিন্তু তোমাদের 5 নম্বর আসবে, অর্থাৎ ট্রান্সলেশন থেকে তোমাদের পরীক্ষায় 5 নম্বর দেবে। এই ছিল মূলত তোমাদের ফাজিল 4th সেমিস্টারের সিলেবাস। তোমরা যারা 4th সেমিস্টার ফাজিল পরীক্ষার্থী রয়েছো এবং যারা হায়ার সেকেন্ডারি তোমরা যারা দেবে, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি মধ্যবিত্ত পরিবার থেকে হয়ে থাকো তোমাদের টাকা খরচ করে টিউশন নেওয়ার দরকার নেই। আমি তোমাদের ফ্রি অফ কস্ট ইউটিউবে ক্লাস আপলোড করব। আশা করি তোমরা সেখান থেকে অনেক হেল্পফুল হবে এবং তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা যদি আমার ক্লাস রেগুলার দেখো, প্রত্যেকটা ক্লাস যদি তোমরা দেখো, তোমরা ওখান থেকে 95% কমন পাবে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 95%। তোমরা কথাটা লিখে রাখো। ওকে, পরীক্ষার পরে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবারে চলো তোমাদের হায়ার সেকেন্ডারি বা স্কুল বোর্ড থেকে যে সিলেবাস দেওয়া হয়েছিল সেই সিলেবাসটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। ওকে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাস ফর ক্লাসেস 11 and 12। ওকে, সাবজেক্ট আরবিক। তো আমরা এখানে 4th সেমিস্টার সিলেবাসটা দেখব, ঠিক আছে? হ্যাঁ, সেমিস্টার 4। হ্যাঁ, এই যে সেমিস্টার 4। ওকে, সাবজেক্ট আরবিক
ফুল মার্কস 40। দেখো ইউনিট 1 এ কি থাকছে তোমাদের আহাদিসুল মুনতাখিবা মিন মিশকাতুল মাসাবি সাইয়্যিদনা আলী বিন আবি তালিব আহলুল কাহাফ, ঠিক আছে, যেটা মাদ্রাসা বোর্ডের সিলেবাসে আছে। এখানে তোমাদের মার্কস থাকবে 10। ওকে, ইউনিট 2 পোয়েট্রি থেকে তোমাদের পড়তে হবে ফিয়াসতুল কামার, উম্মি আল উম্মুল মুহিব্বু। ওকে, এই তিনটে কবিতা তোমাদের পড়তে হবে। তারপরে ইউনিট 3 হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, এখানে আহমদ শৌকি, হাফিজ ইব্রাহিম, নাজিব মাহফুজ, মুস্তফা লুৎফি মানফুলুতি, আবুল হাসান আলিয়া নাদবি। ওকে, এখান থেকে তোমাদের মার্কস থাকবে 5। ইউনিট 4 গ্রামারের টপিক, ইউনিট 4 তোমাদের গ্রামারের থেকে যে টপিকগুলো পড়তে হবে মুনসারিফ আর গায়র মুনসারিফ, আল মাফাইল খামসা, হরফুল আতফ, হরফুল মুশাব্বাহ বিল ফাইল, আফআল নাকিসা, মা উলা মুশাব্বাহাতানে বিলাইসা, লা নাফিয়া লিল জিন্স, হাল, তামিজ, আল ইস্তিসনা। ওকে, এই 9টা টপিক পড়তে হবে। এখান থেকে তোমাদের নাম্বার থাকবে 10। ট্রান্সলেশনের জন্য তোমাদের দেখতে হবে বেসড অন দ্য অ্যাবাভ মেনশন গ্রামার। হ্যাঁ, তোমাদের উপরে যে গ্রামারগুলো মেনশন করা রয়েছে, ঠিক আছে, 9টা টপিক। এই টপিকের উপরে তোমাদের মূলত ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে নাম্বার থাকবে 5। ওকে, সো এই ছিল তোমাদের মূল সিলেবাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে বা কোনো বিষয়ে যদি কোয়ারি থাকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের বলে দিচ্ছি 6297398988। ওকে, আমি আবার একবার রিপিট করছি 6297398988। তোমাদের যে কোনো কোয়ারি বা যে কোনো সমস্যার জন্য তোমরা অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করবে। ওকে ওকে, সো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখবে অন্য কোনো ভিডিওতে।